বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটকে হ্যাক করা হয়েছে। এই বিষয়ে প্রথম আলোতে একটা নিউজ প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হ্যাক, এবং এখানে আরও বিস্তারিত কি বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট খুলছে না, ওয়েবসাইটে ঢুকলে অপারেশন হান্টডাউন নামের একটা লেখা দেখাচ্ছে। যদিও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের ওয়েবসাইট হ্যাক হয়নি, কারিগরি ত্রুটির কারণে এই সমস্যা দেখাচ্ছে। কিন্তু আমরা এখনও যদি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা চেক করতে যাই, তাহলে নিচে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে যে হ্যাকড বাই দ্য, এখানে একটা নাম্বার লেখা আছে, অর্থাৎ এই গ্রুপটাই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটাকে হ্যাক করেছে। সো হ্যাক করে তারা কি লিখেছে বা কি দিয়েছে, চলুন সেটা একটু দেখি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটাকে হ্যাক করে হ্যাকাররা এখানে কিছু ইনফরমেশন দিয়েছে, যেটার নাম দিয়েছে অপারেশন হান্টডাউন এবং স্টপ কিলিং স্টুডেন্ট। অর্থাৎ যে স্টুডেন্ট প্রোটেস্টটা হয়েছে তার প্রেক্ষিতে আসলে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটাকে হ্যাক করা হয়েছে, এবং এখানে লেখা হয়েছিল ইটস নট এ প্রোটেস্ট এনিমোর, ইটস এ ওয়ার নাও, এবং অ্যাটেনশন করা হয়েছে ল এনফোর্সকে, পলিটিক্যাল গ্রুপস এবং সিটিজেন্সদের। সো এখানে আরও ডিটেলস কিছু তথ্য এখানে লেখা হয়েছে। এই লেখাগুলোকে আমরা যদি গুগল লেন্স দ্বারা একটু স্ক্যান করি, তাহলে আমরা ডিটেলটা আরও দেখতে পাবো, যেখানে ডিটেলসে সব কিছু লেখা হয়েছে, এবং এখানে হ্যাক করার বিষয়ে আরও অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে। সো আমরা যদি এখানে আরেকটা নিউজ দেখি, যেটা হচ্ছে সময় টিভির একটা নিউজ, সেখানে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের হ্যাক নামে এই তথ্যটা দেওয়া হয়েছে, এবং এখানেও কিন্তু বিস্তারিতভাবে সব কিছু লেখা হয়েছে। শুধু তাই নয়, তার আগে 18 জুলাই বাংলাদেশ পুলিশ এবং ছাত্রলীগের ওয়েবসাইটটা হ্যাক করা হয়েছিল, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে হ্যাক করা হয়েছে। সো এতদিন যে আসলে ইন্টারনেটটা ডাউন করে রেখেছে সরকার, তার পিছনে আসলে বেশ কিছু কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে যে ইম্পর্টেন্ট যেসব ওয়েবসাইটগুলো রয়েছে, যেটা হচ্ছে হ্যাকাররা এই সাইটগুলোকে ডাউন করে দিচ্ছে, এই সাইটের তথ্যগুলো হ্যাক করে নিচ্ছিল। সো যে কারণে গভর্নমেন্ট এতদিন ধরে ইন্টারনেটগুলো ডাউন করে রেখেছে, এবং স্টিল নাও কিন্তু ইন্টারনেট অ্যাক্সেসটা কিন্তু লিমিটেড, অর্থাৎ মোবাইল ডাটা কিন্তু এখনো চালু হয়নি। সো প্রথম আলো যে নিউজটা যে বাংলাদেশ ব্যাংকটা হ্যাক করা হয়েছে, এটা কিন্তু 19 জুলাই নিউজ। এখনো যদিও দেখতে পাচ্ছেন যে যারা হ্যাক করেছে তাদের তথ্য এখানে দেওয়া রয়েছে।